চলো রেডি স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের ট্যাক্স বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর 54 পৃষ্ঠার এই 5 নম্বর অঙ্ক, যেটি এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল 3 হলে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ারের মান নির্ণয় করো। এই অঙ্কটি সমাধান করবো আমরা। ঠিক আছে, খুব ভালো করে বুঝাবো ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। এটা টিপি। আচ্ছা দেখো, প্রথমত আমরা একটু আগে যে মানটি দেওয়া আছে সেটি লিখি। দুঃখিত, কলমটিতে প্রবলেম করছে। এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3। আচ্ছা, এই মানটি কিন্তু আমাদেরকে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, এই মানটি আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন যেটি নির্ণয় করতে বলা হয়েছে, যে এই যে আমি লিখি প্রথমে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার, এর মান কত হবে? যদি এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 3 হয়, তাহলে আমাদের এর মানটি নির্ণয় করতে হবে। দেখো, এখন প্রথমত আমরা তবে একটি সূত্র জানি, যখন এরকম একটি দেওয়া থাকবে, যেমন এই ধরনের, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে এ হচ্ছে, আমি একদম ভেঙে দিচ্ছি, এখানে এ হচ্ছে এস স্কোয়ার, সরি দুঃখিত, এখানে এ হচ্ছে তোমার এক্স, এ হচ্ছে এক্স, আর আর বি হলো এখানে বি সমান সমান 1 বাই এক্স। হ্যাঁ, তাহলে এ হচ্ছে কত? এক্স, বি হচ্ছে 1 বাই এক্স। এখন চাইলে আমরা এটি দিয়ে কিন্তু খুব সহজে এটির মানটা আমরা নির্ণয় করতে পারি। দেখো, আমরা এবার এখানে মানটি বসাই। এর জায়গায় যদি আমরা কি বসাই, এই দেখো এক্স বসালাম, এর জায়গায় জাস্ট এক্স বসালাম, প্লাস এবার এখানে দেখো 1 এই এক্স। আর একটা কথা কি জানো, এভাবে যদি আমরা হোল স্কোয়ার দিই, দেখবে এটি যে কথা পর আমরা সেটি তোমাকে দেখাবো একটি বিষয়। আর এখানে বসে আগে সূত্রের মধ্যে যে মানটি সেটি বসাই। এখানে এক্স বসালাম, তারপরে মাইনাস বসালাম 1 বাই এক্স, তারপরে স্কোয়ারটি দিলাম, প্লাস দিলাম 2 দিলাম, ওই যেহেতু এখানে এর মান কত আছে এক্স, এক্স দিলাম, তারপরে এখানে 1 বাই এক্স। তাহলে আমাদের মান বসানো শেষ হলো। আচ্ছা, তাহলে দেখো এখন অঙ্কটি কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর কিছু নেই। এবার এই জিনিসটার মান সেটা কোথা থেকে আনবো আমরা? এই যে দেখো এইখানেই দেওয়া আছে। তোমরা যে সবসময় এগুলো লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে যে কখন কোনটা কী করতে হবে। এই দেখো জাস্ট 3 লিখলাম। আর একটি জিনিস কি, এ এক্সের সাথে এ এক্স কিন্তু কাটা যাবে, ঠিক আছে? যেখানে এখানে প্লাস আছে, এখানে কি লিখলাম প্লাস, এখানে কি দিলাম 2। এখানে তো আর কোনো কিছু নেই যে দিব সেরকম। তাহলে দেখো এবার আমরা এটাকে যদি বড় করি, এটা বড় করে আমি তোমাদের এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। 3 উপরে আজকে থাকা মান, এখানে কয়টি 3 আছে? 3কে 2বার, এই যে 2টি 3, আর সেটি গুণ আকারে। তাহলে 3 তারিখে কত? 9। তাহলে আমরা এখানে কত লিখবো? 9 লিখবো। আর এখানে প্লাসের জন্য প্লাসটি এখানে বসবে, আর এখানে কত হবে? 2, আর এখানে কত? এবার 9 সাথে 2 যোগ করলে কত? 11। এই দেখো, আমরা চাইলে এটাকে সরাসরি নিচে নিয়ে আসতে পারি, একদম সরাসরি আমরা কিন্তু কী করতে পারি? নিচে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এই এক্স স্কোয়ার, এখানটা যেহেতু সেম টু সেম থাকবে, এটাও সেম একই। দেখো এস স্কোয়ার, এই দেখো প্লাস। আর তুমি মনে রাখবে যদি কোনো কিছুর উপর এখন যদি থাকে, আমি এটা ভেঙে দিচ্ছি একেবারে। এটি যে কথা সেটাকে যদি আমরা করি, 1কে যদি 2বার করি তাহলে 1, আর এসকে যদি 2বার করি এটি, এই দুটোরই কিন্তু একই কথা, একদম সেম। কারণ 1-এর উপর তুমি স্কোয়ার দিয়ে কোনো লাভ নেই, কারণ 1কে যদি 2বার করো তাহলে কিন্তু কী হবে? 1ই হবে, 1ই হবে। গুড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এভাবে? 1 বাই এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটা থেকে যখন এটা যে সূত্র, এটা মান, এটি দেখে কিন্তু এটি আসলো। তাহলে এটির আমাদের এটি যেরকম আকারে আছে, এটি সেম আকার এখন বর্তমানে দেওয়া আছে। শুধু তোমাকে কল্পনা করতে হবে এ সমান এক্স আর বি সমান 1 বাই এক্স। আচ্ছা, তারপর দিয়ে এখন যেটি করতে হবে, আমরা চাইলে এখন জাস্ট এখানে লিখি, এই জাস্ট এভাবে লিখবো, কিন্তু আমরা নামটা চেঞ্জ করে দিব। সেটা কী লিখবো? এক্স দিব মাইনাস কী দিব? 1 বাই এক্স দিব
তারপর এটি কি দিব, ব্র্যাকেট হ্যাঁ ব্র্যাকেটের শুরু এবং শেষ দুটোই করলাম। এবার প্লাস দিব, তারপর দিব 2x। দেখো এটি কিন্তু এই পাশের অংশটি কিন্তু তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, আর এটি কিন্তু এখন অঙ্কটি করছে। এটা তোমার করার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য করানো হয়েছে। এই এখন দেখো এই যে এই মানটি আমরা বসাবো কোথায়, এখানে সাধারণভাবে, আর এখানে কিন্তু বা ব্যবহার করব, অথবা চাইলে সমান এই বা ব্যবহার করাটাই ভালো, এটা নিয়ম আছে। স্কয়ার এটা সূত্র থেকে আসছে না? হ্যাঁ এটা সূত্র থেকে আসছে, হ্যাঁ এই স্কোয়ারটি আসছে সূত্র থেকে। এখানে টুটি লিখলাম, কারণ এখানে এটা ঠিক কাটাকাটি যাবে, এখানে আর এগুলো কিছু থাকবে না, ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে 2 এটাই হবে। দেখো তাহলে দেখো অনেকটা কোনটির মতো, একই নিয়মে, জাস্ট এখানে কত 9, তারপরে কত যোগ 2, তাহলে কত হবে, এখানে কত 11। হ্যাঁ আসলে দুঃখিত, এখানে বা হবে না, এখানে কিন্তু কি তোমার সমান সমানই ব্যবহার করতে হবে, যেটা মান নির্ণয়ে এখানে কিন্তু সমান সমানটা কিন্তু কি ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ আসলে আই এম নট শিওর, হ্যাঁ দেখেছো মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আমরা সমান সমানই ব্যবহার করে থাকি, দেখেছো এখানে সমান সমানই বেশি ব্যবহার করা। তারপর আমি একটু এখান থেকে দেখে নিতে পারি, দেখেছো ওরা এখানে সমান সমান ব্যবহার করেছে, আমি আরও দেখতে পারি এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আরও আছে, দেখেছো এই সমান সমান এই ধরনের অঙ্ক, এই যে একদম এই একই নিয়মের অঙ্ক কিন্তু এখানেও দেওয়া আছে, একটু পার্থক্য আছে। এবার তোমাদের আসলে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন তোমাদের এই প্রশ্নে দেওয়া মানটি যদি কী থাকে, এই মাইনাসে দেওয়া থাকে, তখন কিন্তু তোমার এখানে প্লাস থাকলেও তোমাকে সূত্রটি কিন্তু মাইনাসে করতে হবে। এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের সূত্রের মধ্যে অনেক ভালো করে দেওয়া আছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই যদি পাঠ্য বইয়ের সূত্র, কারণ তোমরা অনেক সময় এটি বাচ্চারা বুঝো না, তোমরা একটু কনফিউশনে থাকবে বেশি। এই যে দেখো এখানে পাঠ্য বইয়ের মধ্যে দেখো একই জিনিস কিন্তু একবার প্লাসের একবার মাইনাসের, বুঝতে পৃষ্ঠা হচ্ছে 48 পৃষ্ঠা। এখন দেখো তাহলে এখানে একই জিনিস একবার কিন্তু প্লাস দিয়ে করেছে, একবার কিন্তু মাইনাস দিয়ে করেছে, তুমি তো কখন বুঝবা, তাহলে এটি বোঝার জন্য যে কখন আমাকে প্লাসের সূত্র দিয়ে করতে হবে, কখন আমাকে মাইনাস সূত্র দিয়ে করতে হবে, সেটি বোঝার জন্য অবশ্যই তোমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি তোমার প্রশ্নে কিসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে। এই জিনিসটি তোমরা খেয়াল রাখতে পারো, তোমাদের আর প্রশ্ন মানে চিন্তা করার কোনো কারণ নেই, মানে একদম ইজিলি তোমরা কী করতে পারবা, অঙ্কটি করতে পারবা। এটা একদম সহজ একটি অঙ্ক ছিল। তোমরা যখন এই যে 4-এর অঙ্কগুলো আসবে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই, 4-এর অঙ্কগুলো আসবে, এই যে যেমন ধরো এখানে 4 অঙ্কগুলো আছে, এগুলোর জন্য ভয় পাওয়ার কিছু নেই, এটার জন্য শুধু একটু ভাঙানোর নিয়মটি তোমার কাছে জানতে হবে। যখন একটু ভাঙাতে পারবা একই নিয়মে অঙ্কগুলো হবে, এগুলো একদম সহজ অঙ্ক, মানে এগুলো যদি তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এইগুলো যখন আসবে জাস্ট কীভাবে একটু ভেঙে লিখতে হয়, সূত্রটি কখন কোথা থেকে হয়, এই জিনিসগুলো যদি তোমরা জানো, তোমরা যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারো। আর এগুলোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেমন এই অঙ্কটি তোমরা বাসায় কমপক্ষে কয়বার প্র্যাকটিস করবে, 3বার প্র্যাকটিস করবে। 3বার যদি করো তাহলে দেখবে তোমার কাছে অঙ্কটি নিয়মটি তোমার কাছে একদম সহজভাবে মনে হবে। তো যাই হোক, এই অঙ্কটির সমাধান কিন্তু তোমরা জানতে পারলে, আর এটা যদি ভালো করে করো অন্যান্য অঙ্কের ক্ষেত্রে তোমার অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।